আপনার নাম কি ভোটার তালিকায় আছে? মনে মনে হয়তো আপনি বলছেন যে আছে, বহু বছর ধরেই আছে। কিন্তু ২০২৫ সালের শেষে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ একটি চিঠি পেলেন। সেখানে লেখা ছিল যে আপনার নাম নিয়ে প্রশ্ন উঠেছে। প্রমাণ করুন যে আপনি বৈধ ভোটার। ৬১,৭৮,০০০ নাম ভোটার তালিকা থেকে কাটা গেছে। ৬০ লক্ষেরও বেশি মানুষের নাম এখনো ঝুলে আছে বিচারাধীন তালিকায়। একটি রাজ্যের ভোটার তালিকায় এত বড় রদবদল আগে কখনো হয়নি। এসআইআর মানে কি? এসআইআর মানে হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনরীক্ষণ। এটি ভারতের নির্বাচন কমিশন পরিচালিত একটি প্রক্রিয়া, যেখানে নির্দিষ্ট সময়ে ভোটার তালিকা সম্পূর্ণভাবে যাচাই করা হয়। সহজ ভাষায় বলতে গেলে, যেমন প্রতি বছর ব্যাংক তার গ্রাহকের তথ্য আপডেট করে, তেমনি নির্বাচন কমিশনও ভোটার তালিকা পরিষ্কার করে। মৃত মানুষের নাম বাদ দেওয়া হয়, নতুন ভোটার যোগ করা হয়, ভুল ভ্রান্তি সংশোধন করা হয় ইত্যাদি। এসআইআর এর ৩টি মূল কাজ: ১. নতুন যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা। ২. মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভুল তথ্য সংশোধন করা। এসআইআর সাধারণত 4টি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে বিএলও বা বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে একটি ফর্ম দেন। দ্বিতীয় পর্যায়ে পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। তৃতীয় পর্যায়ে খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং কারোর কোনো দাবি যদি থাকে বা কোনো আপত্তি থাকে তাহলে তা গ্রহণ করা হয়। চতুর্থ পর্যায়ে শুনানির পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, যেটি ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছেন। এবার এসআইআর এর একটু ইতিহাস দেখা যাক। সুকুমার সেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার। মাত্র 18 মাসে তিনি 17,03,00,000 ভোটারের তালিকা তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশভাগের শরণার্থীরা। পূর্ব পাকিস্তান থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হয়েছিল। পরবর্তীকালে কমিশনার টি.এন. শেষনের সময় নির্বাচন কমিশন প্রকৃত স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়। তার আমলেই প্রথম এপিক মানে ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড, অর্থাৎ ভোটার ফটো পরিচয়পত্র চালু হয়। এসআইআর প্রক্রিয়া আরও শক্তিশালী হয়ে ওঠে এর ফলে। পশ্চিমবঙ্গেও এর সরাসরি প্রভাব পড়ে। এটি ছিল একটি বৈপ্লবিক পরিবর্তন। ২০০০ সালের পর ভোটার তালিকা ডিজিটাল হয়, কম্পিউটার ভিত্তিক ডেটাবেস চালু হয়। এনভিপিএস অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা অনলাইন পোর্টাল চালু হয়। বিএলও বা বুথ লেভেল অফিসারের ব্যবস্থা আরও কার্যকর হয়ে ওঠে। সবচেয়ে বড় সংস্কার আছে ইলেকশন ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২১ সালে পাশ হওয়ার পর। আধার কার্ডের সাথে ভোটার তালিকা সংযুক্তের সুযোগ হয়। বছরে 4টি কোয়ালিফাইং ডেট চালু হয়। আগে শুধু জানুয়ারিতে নাম তোলা যেত, এরপর থেকে এপ্রিল, জুলাই এবং অক্টোবরেও সম্ভব হয় নাম তোলা, নতুন ভোটারের নাম তোলা। এবার আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এসআইআর সবসময়ই জটিল, কারণ বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশের বিতর্ক দীর্ঘদিনের। তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে, দীর্ঘ বামফ্রন্ট শাসনের ঐতিহাসিক প্রভাব এবং বর্তমানে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও সংবেদনশীল করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিষ্কার করার উদ্যোগ নেয়। তবে এবারের পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কিরকম আলাদা? ২০০২ সালের ভোটার তালিকাকে মানদণ্ড ধরা হয়। বর্তমান ভোটারদের তথ্য সেই তালিকার সাথে মিলিয়ে দেখা হয়। যাদের তথ্য মিলে যায় তারা নিরাপদ, যাদের মেলে না তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে চিহ্নিত হন। অক্টোবর ২০২৫-এ এসআইআর এর ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গে। তখন পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল ৭,৬৬,০০,০০০। ৪ নভেম্বর ২০২৫-এ বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ শুরু করেন। ৫ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এই কাজে যুক্ত ছিলেন। ১৬ই ডিসেম্বর ২০২৫-এ খসড়া তালিকা প্রকাশিত হয়। প্রথম পর্যায়ে ৫৮ লক্ষ নাম বাদ পড়ার খবর সামনে আসে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তির সময় চলে। আদালত থেকে রাজপথ সর্বত্রই প্রতিবাদ শুরু হয় সেই সময়। সাধারণ মানুষের মধ্যে প্যানিক কাজ করে। জানুয়ারি ২০২৬-এ মহামান্য সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এই বিষয়ে। ৫৩০ জন বিচারককে নিয়োগ করা হয়। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৭,৪,০০,০০০-এর কাছাকাছি। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬-এ চূড়ান্ত তালিকা প্রকাশের পর সংখ্যার হিসেব কি বলছে? এসআইআর এর আগে, এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল ৭,৬৬,০০,০০০। চূড়ান্ত তালিকায় ভোটার ৭,৪,০০,০০০-এর কাছাকাছি। নির্বাচন কমিশনের ডেটা অনুসারে মৃত ভোটার বাদ গেছে ২৪,১৬,০০০, অনুপস্থিত ভোটার বাদ গেছে ১২,২০,০০০।
স্থানান্তরিত ভোটার বাদ গেছে 19,88,000, ডুপ্লিকেট নাম বাদ গেছে 1,38,000। 60 লক্ষেরও বেশি ভোটার এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। এই 60 লক্ষে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয়। 2025-26 সালের এসআইআর, পশ্চিমবঙ্গের এসআইআর কেন একটি ঐতিহাসিক? প্রথমত, স্বাধীনতার পর একসাথে এত বেশি নাম কোনো রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ যায়নি। দ্বিতীয়ত, ভারতের ইতিহাসে এই প্রথম এসআইআর প্রক্রিয়ায় মহামান্য সুপ্রিম কোর্ট এত সক্রিয়ভাবে যুক্ত হয়েছে। প্রধান বিচারপতি একে 2 সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সংকট বলে উল্লেখ করেছেন। তৃতীয়ত, ভারতবর্ষের প্রথম কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে যান এবং অভিযোগ করেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে নির্বাচন কমিশন লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া চেষ্টা করছে। চতুর্থত, যাদের কাছে 2002 সালের আগের নথি নেই তাদের অনেকের কাছে এটি এনআরসির মতো আশঙ্কা তৈরি করছে। ভোটাধিকার হারানোর সঙ্গে সঙ্গে সরকারি সুযোগ হারানোরও ভয় তৈরি হয়েছে। মুসলিমরা কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই এসআইআরে? নির্বাচন কমিশনের হিসেব অনুসারে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় 4.84% এবং মালদা জেলায় 6.31% নাম বাদ গেছে। অর্থাৎ সংখ্যার বিচারে মুসলিমরা একমাত্র বা সর্বাধিক ক্ষতিগ্রস্ত নন। তাহলে তাদের মধ্যে আতঙ্ক কেন? কারণ 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে মুর্শিদাবাদে প্রায় 11 লক্ষ এবং মালদায় 8 লক্ষেরও বেশি মানুষের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। কিছু নেতার রাজনৈতিক বক্তব্যও এর সাথে সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, যেমন মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা মানুষের মধ্যে। সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মতুয়া সম্প্রদায়। বনগাঁ ও ঠাকুরনগর এলাকায় মাত্র 15% ভোটার নিজেদের 2002 সালের তালিকার সাথে প্রমাণ মেলাতে পেরেছেন। হাওড়া উত্তরে 26.89% এবং আসানসোল দক্ষিণে 13.68% ভোটার বাদ গেছেন। এখানে কিন্তু হিন্দি ভাষাভাষী এবং পরিযায়ী শ্রমিকের প্রভাব অনেক বেশি। 28 ফেব্রুয়ারি 2026 সালে পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু প্রক্রিয়া এখনো শেষ হয়নি। 60 লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি চলছে। তাই মনে মনে একটি প্রশ্ন তো থেকেই যাচ্ছে, গণতন্ত্রে সাধারণ মানুষের ভোটাধিকার কি সত্যিই সুরক্ষিত? একটি স্বাধীন দেশে ভোট আপনার অধিকার, সকলের অধিকার, আর সেই অধিকার রক্ষার লড়াই এখনো চলছে।